দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই অবস্থায় দাঁড়িয়ে ভোটার লিস্ট সংশোধন নিয়ে এবার বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে এবার কি সবার সুরাহা হতে চলেছে? তো চলুন কি জানালেন মুখ্যমন্ত্রী জেনে নিই। এসআইআর অথবা নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এসআইআর হলে কী কী নথি দেখাতে হবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষজন। সাধারণের মনের কথা তুলে ধরে ঘাটালে কেন্দ্রীয় সরকারে আক্রমণ করে মমতার প্রশ্ন যে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কোনোটাতেই হবে না, এটা কি করে সম্ভব? তাহলে কোনটা হবে? এই পরিচয়পত্রগুলো তো ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার দিয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেগুলো বৈধ হবে না কেন? এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের মামলার ইলেকশন কমিশন আধার কার্ডকে কোনোভাবে মান্যতা দেয়নি। বাংলার এসআইআর হলে কোন কোন নথি দেখাতে হবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেক পরিবার। অনেকে প্রশ্ন তুলেছে যে নথি খোদ কেন্দ্রীয় সরকার দিয়েছে, যে নথি খোদ ইলেকশন কমিশন দিয়েছে, এপিক কার্ড দিয়েছে, সেগুলো প্রমাণ্য নথি হতে পারবে না কেন? মঙ্গলবার দিন ঘাটালের বন্যা পরিস্থিতির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাধারণের প্রশ্নগুলো তুলে কেন্দ্রকে বিঁধেছেন তিনি। মমতা বলেছেন যে আধার কার্ড কে তৈরি করেছিল? ভারত সরকার। এপিক কার্ড কারা তৈরি করে দিয়েছিল? নির্বাচন কমিশন। কেন সেগুলোকে মানা হবে না? এত কোটি কোটি টাকা খরচ করে সেগুলোকে বানানো হয়েছে, তাহলে কি সেই টাকা পুরোপুরিভাবে জলে চলে যাবে? রেশন কার্ড, আধার কার্ড, এপিক কার্ড কী হবে? তা দিয়ে কি হবে? এটা কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে দিয়ে পরিকল্পনা মাফিক সব গেম খেলছে, আমরা এটা মানব না, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআরের আড়ালে কেন্দ্র এনআরসির পরিকল্পনা করছে, এমনটাও কিন্তু আক্রমণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘাটালবাসীকে পরামর্শ দিয়েছেন যে সবাই ভোটার তালিকাতে নাম তুলবেন, এমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী ঘাটালবাসীকে। দেশবাসী নাগরিকত্বের প্রমাণ হিসাবে ঠিক কোন পরিচয়পত্র দেখাবে তা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ও। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুটো প্রশ্ন করেন। এক হচ্ছে, পরিচয়পত্র যদি ভারতীয় নাগরিকত্বের পরিচয় হয় তাহলে তার বিবরণ দেওয়া হোক। দুই হচ্ছে, আদালতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনটি গ্রহণযোগ্য? ঠিক আছে, এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক বিস্তারিত উত্তর দেয়নি। জানানো হয়েছে যে 1955 সালের নাগরিকত্ব আইন এবং 2004 সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্তের কথা বলে, তাকে জাতীয় নাগরিক পরিচয়পত্র দিয়ে থাকে। সমস্তটাই আইন অনুসারে করা হয় এবং শেষবার লাস্ট যে এসআইআর হয়েছিল সেটা হয়েছিল 2004 সালে, 2002 সালে হয়েছিল পশ্চিমবঙ্গে, 2003 সালে হয়েছিল বিহারে এবং 2004 সালে অন্যান্য রাজ্যে হয়েছিল। তো এখন ব্যাপারটি হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যার যার নাম রয়েছে, যদি আপনাদের পরিবারের আপনার নাম থাকে, আপনার বাবার নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা করে কোনো কাগজ দেখাতে হবে না, এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে। অর্থাৎ আপনাদের বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনাদের নাম আবার আপনাদেরকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। সমস্যাটা কার হবে? যাদের নাম, অর্থাৎ যাদের পুরো পরিবারের নাম 2002 সালের পরে এসছে, অর্থাৎ যার বাবার নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, যার মায়ের নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, কারোর নাম নেই, অর্থাৎ পুরো পরিবার 2002 সালের পরে এসছে, সেই সমস্ত নাগরিককে কিন্তু ডকুমেন্টস দেখাতেই হবে। যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেটা কিন্তু আমরা অলরেডি অনেকবার ভিডিওতে বলে দিয়েছি। তো সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতেই হবে যদি আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে চান। 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকলে বলছি, আর 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে আপনাকে কিচ্ছু দেখাতে হবে না, এমনকি আপনার ছেলেকে মেয়েকেও কিচ্ছু দেখাতে হবে না, এমনটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।